রাজশাহীতে ১২৩ চাঁদাবাজের তালিকা নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। তালিকায় রয়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৪৪, জামায়াতের ৬ এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ২৫ জন নেতাকর্মী। বাকিরা চিহ্নিত হয়েছে বিভিন্ন দলের পরিচয় ব্যবহার করে সুবিধাভোগী হিসেবে। চাঁদাবাজ যেই হোক, ছাড় নেই, জানালেন মহানগর পুলিশের কমিশনার আবু সুফিয়ান। রাজশাহী থেকে জাহিদ হাসানের প্রতিবেদন। ৫ আগস্টের পর থেকে নগরীর বিভিন্ন এলাকায় চাঁদা দাবি, জমি দখল, টেন্ডারবাজি, ব্যবসায়ীদের হুমকি ও অস্ত্রের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে চাঁদাবাজদের একটি তালিকা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে কারা বা কোন সংস্থা এটি তৈরি করেছে তা এখনো স্পষ্ট নয়। তালিকায় নাম আসায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। তালিকাকে উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তদন্ত ছাড়া কাউকে দোষী না করার আহ্বান জানান তারা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ৫ আগস্টের পরে কোনো অফিস আদালতে এখন পর্যন্ত যায়নি। যদি কেউ প্রমাণ করতে পারে, আমি রাজনীতিতে বলতে দেবো আমার পক্ষে, যদি কোনো প্রমাণ দিতে পারে যে আমি কোথাও কোনো চাঁদাবাজি করেছি, তাহলে আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করবো। বিএনপিকে যেন মিডিয়া ট্রায়ালে ফেলা হয় এবং জনগণের কাছে বিএনপিকে ভুলভাবে উপস্থাপন করা যায় কিভাবে, সেই চেষ্টাই করা হচ্ছে। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করার আগে ভালো করে যাচাই বাছাই করতে হবে। একই কথা বলেন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজউদ্দিন মণ্ডলও। প্রশাসনকে বলবো, যারা এটা তালিকা জানি না তারাই করেছে না, এটা কি এখন সত্যতা পায়নি। যদি তারা করেন সেটা সঠিকভাবে যাচাই বাছাই করে যেন তালিকা করেন, যেন নিরাপদ লোক যেন অপরাধী না হয়ে যায়। মহানগর পুলিশের কমিশনার আবু সুফিয়ান বলেন, চাঁদাবাজ যেই হোক, ছাড় নেই, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলা করে অনেকে সাক্ষী দিতে চায় না, সাক্ষী দিয়ে ভয়ভীতি দেখায়, মামলা হলে ভয়ভীতি দেখায়, এটা তো আছে। হ্যাঁ, সাক্ষী থেকে ভয়ভীতি দেখায়, এই অভিযোগও আছে। সুতরাং চাঁদাবাজিকে আমরা অস্বীকার করলে তো চাঁদাবাজি বন্ধ হবে না। কেউ অভিযোগ দিলে সেটা পুলিশ তদন্তের ব্যবস্থা নেবে, এটা স্বাভাবিক, পুলিশের কাজও তো এটা। বিএনপি ও জামাত নেতারা বলছেন, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। জাহিদ হাসান, এসএ টিভি, রাজশাহী।